শ্রমিক, মালিক, ড্রাইভার, বিআরটিএ, সিটি কর্পোরেশন, এই সংস্থাগুলো থাকেন। আর তার মধ্যে ইম্পর্টেন্ট বলছিলাম আমি সাংবাদিকদের। এই সাংবাদিকদের মধ্যে যারা পরিবহন বিট করে, যারা সচিবালয় বিট করে, যারা ক্রাইম বিট করে, তাদের সাথে মিলে কিন্তু আমরা 3টে ম্যানেজমেন্ট করছি। ইন্টেরিয়ামের সময় আপনাদের সাথে নিয়ে আমরা প্রত্যেক জায়গায় গিয়েছি। স্পটে আমরা কি সমস্যা সেগুলো দেখে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আপনার দুটো জিনিস, যে আমাদের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারগুলোতে এখন কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট এবং ওভার স্পিড হচ্ছে না। কেন? ওখানে একটা এই ওনার যে ব্যবস্থাগুলো, স্পিড ক্যামেরা এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর সবার উপস্থিতিতে এটা একটা জিপিএসটা চালু করার একটা ডিসিশন হয়েছে। এই জিপিএস চালুর প্রধান প্রতিবন্ধক হচ্ছে মালিক এবং শ্রমিকরা। তারা এখানে একমত হয়েছে যে আমরা জিপিএস চালু হওয়া উচিত। 1 নম্বর পজিটিভ। 2 নম্বর হচ্ছে কোনো বাংলাদেশে যেসব বদনামগুলো হয়, যেমন এই যে অতিরিক্ত ভাড়া, আপনাদের সবাইকে নিয়ে আমরা 5টা টার্মিনালে গিয়েছি। সাইদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী এবং গুলিস্তান। এই 5টা জায়গায় গিয়েছি। 5টা জায়গার বাইরেও আরও কিছু কিছু জায়গা থেকে গাড়ি ফিরে গেছে, যেরকম আবদুল্লাপুর থেকে, চন্দ্রা থেকে, বাইপাইল থেকে। এই গাড়িগুলো যখন ফিরে গেছে যাত্রী নিয়ে, ওইখানে কিন্তু আমাদের মালিক সমিতিরও নিয়ন্ত্রণ নেই, পুলিশেরও নিয়ন্ত্রণ নেই। এত যাত্রী, বিশেষ করে 18 তারিখ 19 তারিখে ঝড় হলো, ফেরি বন্ধ, রাস্তা বন্ধ, ওই দিনই ছুটি দিল, এত যানজট হলো। এই যানজটটা নিয়ন্ত্রণ করতে প্রায় 10 ঘন্টা সময় লাগলো। আমি আপনাদের কাছে বলবো যে আমি নিজে ইন্টেরিয়ামের 2টে ঈদ আপনাদের নিয়ে করছি। এবার মাননীয় মন্ত্রীর সাথে আমার একটা পর্যবেক্ষণ বলছি যে 2টে সমালোচনা আসলো, মেইন স্ট্রিমের কোনো সাংবাদিক না। আপনাই বললেন তথাকথিত কোথাকার মোজাম্মেল এসে আমদানি হলো 184 কোটি টাকা। আপনি বলেন 148 না 184 কোটি টাকা। আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের নামে একটা নিউজ করে দিল। 20 বছরের মধ্যে এইরকম একটা বাজে ব্যবস্থাপনা হয়নি। আপনারা বলেন এর সাথে আপনারাই যারা আমরা সাথে ছিলাম, ইন্টেরিয়াম সরকারের কোনো শত্রু থাকে না। পলিটিক্যাল গভর্নমেন্টের জ্ঞাত অজ্ঞাত বহু শত্রু থাকে, বহু ইন্টারনাল কনফ্লিক্ট থাকে। একটা গোটা ভালো মানে হাড়ির মধ্যে একটা চুনা দিয়ে দেওয়ার মতো। এগুলো সচেতন থাকবে। আমরা একসাথে থেকে বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে চলে, এই ইমেজটা আমরাই সবাই, আমিও আপনাদের বলছিলাম, এই চেঞ্জের জন্য আপনারা একটা স্টেক, শুধু মানে নিউজ করার জন্য না, এই 3টে কম্পোনেন্টের সাথে নিয়ে আমরা যেখানে ইরেগুলারিটি পাবো আমরা একসাথে মিলে অ্যাড্রেস করব। সরকারও তো চায় যে ব্যবস্থাপনা, আর চাঁদাবাজি, অনিয়ম, বিশৃঙ্খলা, এটার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ডিসিশন হচ্ছে, দৃশ্যমান দেখবেন। আর আমরা আগামী ঈদটা সমস্যা হচ্ছে সেদিন হচ্ছে ওই বিশেষ করে ঈদুল আজহাতে অতিরিক্ত রাস্তায় গরু আসে, ট্রাক আসে, এগুলো অ্যালাউ করতে হয়। এগুলোও যেন মানে ইজারা দেওয়ার ব্যাপারে সেক্রেটারি এখানে রয়েছে অভিজ্ঞ মানুষ, উনি একটা ব্যবস্থা নেবেন, মহাসড়কের মূল সড়কের থেকে দূরে থাকবেন। 2 হচ্ছে আমরা প্রত্যেকটা জেলা প্রশাসক এই ব্যাপারে যেন সড়ক পথের নিরাপত্তা এবং শৃঙ্খলার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে তারা ব্যবস্থা করে। লোকাল সাংবাদিক, লোকাল মালিক, লোকাল শ্রমিক, লোকাল জনপ্রতিনিধিরা ক্ষণে ক্ষণে যেন হঠাৎ করে একটা মিটিং করে কাগজে ডিসিশন বাস্তবায়ন করার জন্য দেওয়া। আর আমাদের এই যে একটা পজিটিভ ডিসিশন হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, সে সবাই যদি আপনাদের ওখানে আমরা কোনো ব্রিফিং হয়নি, একটা স্টেটমেন্ট দিয়েছে। আজকে সবাই সেই ফলো আপগুলো করার জন্যে এখানে যারা আমাদের বুয়েটের প্রতিনিধি আছে, বিশ্ব ব্যাংকের যে প্রতিনিধি আছে, অর্গানগুলো আছে, মালিক শ্রমিকগুলো সবাই একমতে আমরা একটা পজিটিভ দিচ্ছি। এবং আপনাদের যে 3টে অর্গানের বললাম, যারা যোগাযোগ, ক্রাইম এবং মানে আমাদের সচিবালয় বিট, আমরা একসাথে থাকলে আপনাকে নিউজ করাও সম্ভব হবে, লিডারশিপের ওপিনিয়নটা পাওয়া যাবে। আমরা আশা করি চেঞ্জ হবে।